যখন তুমি তোমার ব্যবসার জন্য যাবে, চাকরির জন্য যাবে, কর্মের জন্য আবার তুমি লেগে যাবে, ওই মসজিদ থেকে বাইর হওয়ার সময় একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কি বলেন? আল্লাহুম্মা, জোরে বলেন, ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এখানে ফাদলিক শব্দ আছে দোয়ার মধ্যে। আর কোরআনের সূরা জুমার 10 নম্বর আয়াতে অবতাগু মিন ফাদলিল্লাহ, এখানে ফাদলিল্লাহ আছে কিনা? আল্লাহ বলেন, ও বান্দা, কেউ যদি এই দোয়াটা পাঠ করে, নবী বলেন আমার উম্মতের মধ্যে কেউ যদি এই দোয়াটা পাঠ করে, আমার আল্লাহ ওই বান্দার রিজিক নামক যত বস্তু আছে সব কিছুর জিম্মাদারি আল্লাহ নিজেই নিয়ে নেয়। রাসূল দোয়া শিখালেন, আর আল্লাহ কি করেছেন? ওয়াদা করেছেন, তোমরা আমার অনুগ্রহের তালাশ করো। ফাদলিক শব্দের অর্থ অনুগ্রহ। মনে থাকবে? ও মুসলমান, এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা যদি কামিয়াব চাও, সফলতা চাও, তাহলে আজানের পরে তোমরা মসজিদ অথবা নামাজে দাঁড়িয়ে যাও, যে যেখানে থাকো না কেন। সফলতার মূল চাবিকাঠি কি? সালাত। সফলতার মূল চাবিকাঠি কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আপনি যদি সফলতা চান, আপনি যদি কামিয়াবি চান, আপনি যদি ওই জান্নাতের চাবিটা হাতে পেতে চান, হেদায়াত নামক সার্টিফিকেট যদি আপনি পেতে চান, আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সূরা মুমিনুনের 2 নম্বর আয়াত। আল্লাহ বলে নামাজটা পড়ো খুশুর সাথে, ভয়ের সঙ্গে। তোমার নামাজ যদি একাগ্রতা হয়ে যায়, নামাজের মধ্যে যদি তুমি একাগ্রতার সাথে দাঁড়াইতে পারো, আমি আল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি হাসানা, বান্দা দুনিয়ার মধ্যে আমি হাসানা দিব, আখিরাতেও আমি আল্লাহ তোমার জন্য হাসানা দান করব। রাজি আছি? রাজি আছি? তাহলে আলোচনার বিষয় কি চলছে? আজানের গুরুত্ব এবং ফজিলত। আজান সম্পর্কে 6টা শিরোনাম এখন শুনবেন। কয়টা? আজানের ভিতরে 6টা ভাগ, এই 6 ভাগে শিরোনাম এখন আমরা শুনব। আজানের প্রচলন হওয়ার আগের অবস্থা কি ছিল? আজান একবারে আসে নাই। আজান কি হয় নাই? একবারে আসে নাই। নামাজের যখন আসলো, নামাজ যখন মানুষের জন্য ফরজ হয়ে গেল, তখন মানুষকে নামাজের জন্য ডাকবে কিভাবে? তখন সাহাবায়ে কেরাম তার অনুমান করে নামাজের মধ্যে দাঁড়াইতেন, সময়কে কি করতেন? তখনও আজানের জন্য কোনো ডাক হাক ছিল না। তারা কি করত? নামাজের জন্য অনুমান করে সমবেত হইতেন। এর জন্য কোনো ঘোষণা দেওয়া হতো না। তাহলে অনুমান করে, আজান তখনও আসে নাই, অনুমান করে নামাজে দাঁড়াইতেন। 1। 2 নম্বরে চিন্তা করলো, এভাবে তো কেউ অনুমান করতে পারে, কেউ পারে না, এলোমেলো হয়ে যায়। তখন সকলে বলাবলি করলো যে কিছু একটা করা দরকার, নামাজের সময়টাকে নির্দিষ্টভাবে সবাই যেন জানতে পারে যে এখন নামাজের সময় হয়েছে। কথা ঠিক না? তখন কি বলতেছে? কিছু সাহাবীরা বলতেছে যে নাসারাদের ন্যায় নাকুস বাজানো হোক। কি বাজানো হোক? অর্থাৎ ঘন্টা বাজানো হোক। তখন ঘন্টা বাজানো শুরু হয়ে গেল। নামাজের ওয়াক্ত হয়, ঘন্টা বাজানো শুরু হয়ে গেল। কিন্তু এই ঘন্টাটা ইহুদি নাসরারা বাজাইতো। এটা রসুলের কাছে তেমন একটা পছন্দ হচ্ছে না, যে এটা কেমন হবে, ঘন্টা বাজানো হলো। এরপরে কিছু সাহাবীরা বলল যে তাহলে সিংহায় ফুঁক দেওয়া হোক। কি ফুঁক দেওয়া হোক? সিংহায় ফুঁক দেওয়া হোক আজানের যখন সময় হবে। তাহলে কয় ভাবে পেলাম? অনুমান, সিংহায় ফুঁক, এরপরে ঘন্টা বাজানো। নবীজি যখন বললেন যে ঘন্টা বাজানো হোক, তখন কিছু সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে আমি যদি ঘন্টাটা
এই কাজে ব্যবহারের জন্য কিনে দিতে পারতাম, কতই না ভালো হতো। চতুর্থ নাম্বারে সালাতের ঘোষণা দেওয়ার জন্য একজন লোক ঠিক করা হলো। ওই লোকটাকে ঘন্টা দেওয়া হবে, তিনি কি করবেন, ঘন্টাটা বাজাবেন আজানের সময় হলে। সেই সময় আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে হয়তোবা বলেছিলেন যে যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি একটা ঘন্টা কিনে দিতাম, যে ঘন্টা বাজানোর পরে মানুষ সালাতের দিকে, নামাজের দিকে আসতো। যেমন আপনারা অনেক সময় মসজিদে মাইক কিনে দেন, ব্যাটারি না থাকলে দেন। কেন দেন? যে এটা দিয়ে আজান হবে, মানুষ কি করবে, আসবে। তো এই আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হয়তোবা মনের ভিতরে এরকম একটা আশা পোষণ করছেন যে আমি যদি একটা ঘন্টা কিনে দিতে পারতাম। ওই সময় উনি ঘুমন্ত অবস্থা স্বপ্ন দেখেন, ওনার পাশ দিয়ে এক লোক ঘন্টা বাজাইতে বাজাইতে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। আসতে হলো না? কোথায় দেখে? স্বপ্নে দেখে ঘন্টা বাজাইতে বাজাইতে যাচ্ছে। উনি ওর লোকটাকে ডাক দিছে, ভাই এদিকে আস, আমি তো এই জিনিসটাই খুঁজতেছি, তুমি কি এটা বিক্রি করবা? এটা আমি কিনে দিতাম, সালাতের ডাকে মানুষের জন্য উপকার হতো। তখন উনি আবার বলতেছে, তুমি এটা কি করবা, সালাতের জন্য ঘন্টা বাজাবা? বলে হ্যাঁ। তখন উনি আবার বলতেছে, এর থেকে যদি উত্তম কিছু আমি তোমাকে শিখিয়ে দেই। আসতে বলেন, আরো জোরে বলেন। ঘন্টার চেয়ে উত্তম কিছু যদি আমি তোমাকে শিখিয়ে দেই। তখন আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি শিখিয়ে দেব? তখন এই আজানের ধ্বনি শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শিখিয়ে দিলেন। উনি তো খুশি, সেই খুশি, খুশিতে ঘুম থেকে জেগে উঠে দৌড় দিয়ে এসে আল্লাহর রাসূলকে জড়ায় ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ঘন্টা কিনতে হবে না, আমি তো স্বপ্নের যোগে আমাকে একজন আজান শিখিয়ে দিয়ে গেছে। এটা আজানের সময় যখন হবে উচ্চ আওয়াজে এটা বলার জন্য বলেছে। রাসূল যখন, নবীজি যখন জানলেন, নবীজির কাছে পছন্দ হয়ে গেল। সঙ্গে সঙ্গে নবীজি জানেন কার আওয়াজ সবচাইতে বেশি, কার জবানের আওয়াজ আমার আল্লাহর কাছে বেশি। নবীজি তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলেন না। তখন নবীজি ডাক দিয়ে বললেন, বেলাল কোথায়, বেলাল কোথায়, বেলাল কোথায়? যে বেলালের জিহ্বায় পেরাক মারার পরও বেলালের জবান থেকে আহাদ হাত শব্দটা বন্ধ করতে পারে নাই, ওই বেলালের সঙ্গে আমার আল্লাহর কানেকশন রয়েছে। যেহেতু আজানের শুরুতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আছে, তাহলে এই আজান দেওয়ার দায়িত্ব আমি নবী বেলালকে দিয়ে দিলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছেন একটু উঁচে উঠে জোরে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শুনেছে হযরত উমর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া অবস্থায় ছিলেন। বেলালের কণ্ঠে যখন এই আজান শুনলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে কাপড় পরে আর একদিকে দৌড়ায়, একদিকে কাপড় টান দেয়, শরীরের দিকে কাপড় টান দেয়, আর দৌড়ায় মসজিদের দিকে। জিজ্ঞাসা করে, ভাই উমর, তুমি কেন এমন করে দৌড়াচ্ছ? বলে, এ কোন শব্দ আমি শুনলাম? আমি ঘুমান্ত অবস্থায় নবীজি আজকে বেলাল যে শব্দগুলো ব্যবহার করেছে, আমিও উমর সেই শব্দগুলো ঘুমান্ত অবস্থায় স্বপ্নে শুনেছি। আরো জোরে বলেন। বেলাল যে শব্দ ব্যবহার করেছে
আমি ওমর শুয়ে শুয়ে স্বপ্ন যোগে একই শব্দ শুনেছি, কিন্তু আপনার কাছে আসতে দেরি হয়েছে। তার আগে বেলাল কেমন করে শব্দগুলো পাইল? নবীজি বলে, জায়েদ এই শব্দগুলো দিয়েছে, এই জন্য বেলালকে মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করে দিয়েছি। একই শব্দ আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনিও দেখেছেন, আবার একই শব্দ উমর রাদিয়াল্লাহু আনহু তিনিও স্বপ্নে শুনেছেন। সুবহানাল্লাহ। এই যে আজান প্রচলন হয়ে গেল, আজানের সূচনা এইভাবেই শুরু হয়ে গেল। এরপরে তৃতীয় নম্বরে আজানের ফজিলত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে মানুষগুলো যদি জানতো আজান দেওয়ার কত ফজিলত, তাহলে মানুষগুলা লটারি করত। আল্লাহ